আজ 29শে জানুয়ারি থেকে শুরু হয়েছে সিপিআইএম 24তম ত্রিপুরা রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে গোটা রাজ্যে প্রচার অভিযানে নেমেছিল বামপন্থীরা। ব্রাঞ্চ থেকে মহকুমা প্রশাসন থেকে জেলা সম্মেলন শেষ করে অবশেষে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির 24তম সম্মেলন শুরু হয়েছে রাজধানীর রবীন্দ্র ভবনে। এই সম্মেলন উপলক্ষে সিপিআইএম দলের পক্ষ থেকে রাজধানীর উমাকান্ত স্কুল মাঠে প্রকাশ্য সমাবেশের জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিল। সিপিআইএম রাজ্য নেতৃত্বের অভিযোগ, প্রশাসন তাদের সমাবেশ করার জন্য অনুমতি দেয়নি। গতকাল রাত্রিবেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে রবীন্দ্র ভবনের সামনেই সমাবেশ করতে হবে সিপিআইএমের। অবশেষে প্রশাসনের কথা মান্যতা দিয়ে বামেরা রবীন্দ্র ভবনের সামনে সমাবেশে মিলিত হলো। প্রকাশ্য সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মী সমর্থকরা এসে জড়ো হয়েছেন। সমাবেশে লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। রবীন্দ্র ভবনের সামনের জায়গায় তিল ধারণের জায়গা ছিল না। এক কথায় লোকে লোকারণ্য ছিল গোটা আগরতলা শহর। সিপিআইএম 24তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে গোটা আগরতলা শহর লাল পতাকা ফ্ল্যাগ ফেস্টুনে মুড়ে দেওয়া হয়েছে। সম্মেলন চত্বরকে নজিরবিহীনভাবে সাজিয়ে তোলা হয়েছে। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। তিনি বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ও সিপিআইএম পলিট ব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন। তার বক্তব্যে কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, জুমিয়া ও শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা উঠে আসে। প্রকাশ্য সমাবেশে সভাপতিত্ব করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা। প্রকাশ্য সমাবেশ শেষ শুরু হয়েছে সিপিআইএম 24তম রাজ্য সম্মেলনের আভ্যন্তরীণ অধিবেশন। এই অধিবেশনে আগামী দিনে সিপিআইএম দলের নীতি নির্দেশিকা সহ কিভাবে ত্রিপুরা রাজ্যে দলকে আরও শক্তিশালী করা যায় তার দিক নির্দেশিকা তৈরি করবে সিপিআইএম। সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশের বিভিন্ন মুহূর্ত আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরলাম। প্রাক্তন অন্যতম সাধারণ সম্পাদক, বর্তমান সময়ে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির মধ্যে সীতারাম ইয়েচুরির অবর্তমানে তিনি সমন্বয়কের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। তার কথা আপনারা এবং আমরা এতক্ষণ শুনছিলাম। মঞ্চে আসীন আছেন জিতেন্দ্র চৌধুরী, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং ত্রিপুরা রাজ্য সম্পাদক। তার কথাও আপনারা শুনেছেন, আমরা শুনেছি। আসীন আছেন মঞ্চে আমাদের দুজন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অতিথি রবীন্দ্র দেব এবং অরুণ কুমার। এর বাইরে কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যগণ, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যগণ এবং আমাদের পার্টির নেতৃস্থানীয় সহযোদ্ধাগণ, আপনারা যারা এই সভায় হাজারে হাজারে নানা ধরনের প্রতিকূলতা এবং ষড়যন্ত্র উপেক্ষা করে সমবেত হয়ে এই সভাকে সামনের দিনের লড়াইয়ের বিকল্প বার্তা দিয়ে গেলেন, তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। বেশি সময় নিয়ে আমি কথা বলবো না। আমাদের দেশে